তোমরা জিনা ও ব্যভিচারের ধারে কাছেও যেও না, কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কাজ, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। সূরা বনী ইসরাইল আয়াত 32। ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে তোমরা 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকরী কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়। তোমরা যদি আল্লাহর প্রতি ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিন মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা আন-নূর আয়াত 2। একজন ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী কিংবা মুশরিকা নারীকেই বিবাহ করে এবং একজন ব্যভিচারিণী মেয়েকে আরেকজন ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিবাহ করে। এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে। সূরা আন-নূর আয়াত 3। আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী, তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষকে সাক্ষী হিসাবে তলব করো। অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে, তবে সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ করে রাখো, যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ নির্দেশ না করেন। তোমাদের মধ্যে যে 2 জন সেই কুকর্মে ব্যভিচারে লিপ্ত হয়, তাদেরকে শাস্তি প্রদান করো। অতঃপর তারা যদি উভয়ে তওবা, অনুশোচনা, অনুতাপ করে এবং নিজেদের সংশোধন করে, তবে তাদের থেকে হাত গুটিয়ে নাও। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত 15 ও 16। তোমরা পার্থিব জীবনে সম্পদের লালসায় তোমাদের দাসীদেরকে ব্যভিচারে বাধ্য করো না, যদি তারা নিজেদের পবিত্রতা বা সতীত্ব বজায় রাখতে চায়। সূরা নূর আয়াত 33। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেতে পারো। তোমাদের স্ত্রীদের সাথে জরায়ু পথে যে কোনোভাবে মিলিত হতে পারো, কিন্তু পায়ুপথে নয়। আর তোমরা নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো, ভালো কাজ করো, অথবা আল্লাহর কাছে পুণ্যবান সন্তান সন্ততি প্রাপ্তির জন্য প্রার্থনা করো ও আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদের পরকালে দেখা করতেই হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সূরা বাকারা 223 নম্বর আয়াত। পবিত্র কোরআনের পর ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হাদিসে জিনাকে সংজ্ঞায়িত করা হয়েছে সকল প্রকারের বিবাহ বহির্ভূত যৌন সঙ্গম হিসেবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের উপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে। 2 চোখের জিনা হলো নিষিদ্ধ যৌনতার প্রতি দৃষ্টিপাত করা। 2 কানের জিনা হলো শ্রবণ করা। রসনার জেনা হলো কথোপকথন করা। হাতের জেনা হলো স্পর্শ করা। পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। অন্তরের জিনা হচ্ছে আকাঙ্ক্ষা ও কামনা করা। আর যৌনাঙ্গ অবশেষে তা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। সহিহ বুখারী ও মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন
তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্রও করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক ও অহংকারী দরিদ্র। সহিহ মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পুরুষেরা নারীদের সাথে পায়ুপথে সহবাস করো না। আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সে পুরুষ অভিশপ্ত যে কোনো নারীর সাথে পায়ুপথে সঙ্গম করে। আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে পায়ুপথে সঙ্গম করো না। আহমদ।